তো হযরতে খাজা গরিব নওয়াজ এর যত কারামত আছে আমি বিস্তারিত আলোচনাতে যদি যাই তাহলে কারামত বলে শেষ করা যাবে না। আর শুধু কারামত বলেই প্রকৃত শিক্ষাটা শেখা যায় না। খাজার চরিত্র কি, খাজার শিক্ষা কি, এগুলো তো আমাদেরকে শিখতে হবে। শুধু আমি বুঝালাম, উদাহরণ দিয়েছি, কারামতের প্রমাণ দিয়েছি। যেটা মনে হচ্ছে বিশ্বাসযোগ্য না, ওটাকে বিশ্বাসযোগ্য করার জন্য কোরআন থেকে রেফারেন্স দিয়েছি। হযরতে খাজা গরিব নওয়াজ সেহেরা ময়দান দিয়ে চলে যাচ্ছেন। কিছু সংখ্যক লোক ৬ মাস বছর বছর হয়ে গেছে ইবাদত করছে, রিয়াজত করছে। কিসের ইবাদত, কিসের রিয়াজত? আগুনের ইবাদত করছে, আগুনের রিয়াজত করছে। খাজা গরিব নওয়াজ বললেন, তোমরা কেন আগুনকে পূজা করো? অগ্নি পূজারী বলা হয় এদেরকে। ওরা বলতে লাগলো কি আমরা এই জন্যই আগুনের পূজা করছি। আগুনের পূজা করে আগুনকে যদি রাজি করে দিতে পারি তাহলে এই আগুন আমাদেরকে হাসরে জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না। বলে তোমরা তো এতদিন থেকে ইবাদত করেছো, কিছু না কিছু রাজি তো অবশ্যই হয়েছে, আংশিক রাজিও যদি হয়ে থাকে পরবর্তী যুগে পরবর্তীকালে মরণের পরে জ্বালাবে কি জ্বালাবেন এটা অনেক পরের কথা। এখন একটু টেস্ট করে দেখো তো, অবশ্যই আগুনকে তুমি পূজা করে রাজি করেছো, নিজের হাতের আঙুলটা দিয়ে দেখো তো পোড়াই কি পোড়াই না। বলে এটা কি করে হতে পারে? ওরা আবার প্রশ্ন করলো, আপনি তো এক আল্লাহর ইবাদতের কথা বলেন, আল্লাহর ইবাদত করলে নাকি আগুন পোড়াতে পারবে না জাহান্নামের। তো জাহান্নামের পারবে কি পারবে না, দুনিয়ার আগুন পোড়াতে পারে কিনা আপনি হাত দিয়ে দেখান তো। তো হযরতে খাজা গরিব নওয়াজ ওই আগুনে হাত দিলেন, তো হাত পুড়লো না। খাজা গরিব নওয়াজ পেগাম দিলেন, তুমি যেই আগুনের ইবাদত করলা অথচ তোমার পক্ষে কাজ করলো না, তোমার হাত পুড়িয়ে দিল। আমি আগুনের পূজা করিনি, আগুনের ইবাদত করিনি, আগুনের সৃষ্টিকর্তা খালিক মালিক মহান আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে নিয়েছি। তো এই আগুন আমাকে না দুনিয়াতে পোড়াতে পারবে, না আখিরাতে পোড়াতে পারবে, না জাহান্নামে পোড়াতে পারবে। তোমরাও যদি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমাদেরকে না এই আগুন পোড়াবে না জাহান্নামের আগুন পোড়াবে। এই কথা শোনা ছিল, সমস্ত অগ্নি পূজারী কলমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেল। হাজার পাওয়ার। এই জন্যই মুসলমান অনেক যুক্তি আছে, প্রশ্ন জাগে মাজারে কেন আপনি যাবেন? দলিল আপনারা কড়া কড়া নিয়েছেন কি নেননি? আপনাকে বলবো, আমি একটা হাদিস শোনাচ্ছি আগে বুখারী শরীফের, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে করে দিব, না হয় এমনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। হাদিসটা কোন কিতাবে আছে? বুখারী শরীফ, যার স্থান কোরআনের পরে পরে। কানা ফি বনি ইসরাঈল রাজুল কাতালা 99 ইনসানান। কেন আমরা আল্লাহর ওলিদের কাছে যাই? বনি ইসরাইলের মধ্যে একজন এমন পাপী ব্যক্তি ছিল। গুন্ডা দেখেছেন আপনারা? মোটামুটি কয়টাকে মার্ডার করেছেন এরকম গুন্ডাকে দেখেছেন? 2-4টার মার্ডারকারী। কিন্তু বনি ইসরাইলের একজন ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, এটা না যায়ীফ কেউ বলতে পারবে না। বুখারীর হাদিসকে কি করে যাই বলবে? নামই তো কিতাবের সহিহ। একটা দুইটা নয়, 99 জন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে। ফাজআলা ইয়াসআলু ফাআতা রাহিবান ফাসআলা লাহু হাল মিন তাওবাতিন ক্বালা লা। একজন ব্যক্তির কাছে আসলো, বলতে লাগলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার তওবা কবুল করবে কি? বলে বাপ রে, 99টাকে তুমি হত্যা করেছো, তোমার মতো বড় পাপীকে আল্লাহ তওবা কবুল করবে না। তো ব্যক্তিটা ভাবলো বুখারীতে লেখা আছে যখন আল্লাহ তওবা কবুল করবে না তো 99 কেন রাখবো, সেঞ্চুরি পূর্ণ করে দিই বলে ওকেও মার্ডার করে দিল। কিন্তু তারপরে আল্লাহর ভয় তার অন্তরে আবার জেগে উঠলো। আরে বাপ রে বাপ, 99 ছিল, এটাকে 100 করে দিলাম, তৃপ্তি পাই না। আবার মানুষকে মাসলা জিজ্ঞাসা করতে শুরু করলো। একজন ব্যক্তির কাছে গেল কি আমার তওবা আল্লাহ কবুল করবে কি করবে না, কোনো উপায় আছে কি? আজ নাই। তো একজন ব্যক্তি বলল ইতি কারিয়াতা কাজা কাজা,
অমুক অমুক গ্রাম, ওদিকে তুমি চলে যাও, ওদিকে আল্লাহর ওলিরা থাকে, ওদের ওসিলাতে তোমরা গিয়ে ওই দরবারে তুমি যদি তওবা করো তো আমার আশা, বুখারীতে লেখা আছে আল্লাহ ওই ওলিদের ওসিলাতে তোমার তওবাকে কবুল করে নিয়ে 100 জনের মার্ডার করার গুনাহকে মাফ করে তোমাকে পাক করতে পারে। কোথায় লেখা আছে? বুখারীতে। আল্লাহর কুদরত দেখেন, ওই ব্যক্তিটা যখন রাস্তাতে বের হয়েছে বাড়ি থেকে, ফাআদরাকাহুল মাউত, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে কয়েকটা ড্যাগ হেঁটেছে, ওয়ান দ্য স্পট তার মওত হয়ে গেছে, দরবারে যেতে পারলো না। এবার তাকে নামার জন্য জান্নাতি ফেরেশতা এসেছে তার রূহকে নামার জন্য, আর জাহান্নামী ফেরেশতাও এসেছে। ফাখতাসামাত মালাইকাতুল আযাবে ওয়া মালাইকাতুর রাহমাতে, বুখারীর হাদিস। আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা মানে জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা পরস্পরে ঝগড়া হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছে একে জাহান্নামে নিয়ে যাব, আমার কাছে দলিল আছে, একটা দুইটা নয় 99 তো ছিল, আরো একটা বেশি করে দিয়ে 100টাকে মার্ডার করেছে, এই জন্য এই দলিলের উপর ভিত্তি করে তাকে আমি জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা বলতে লাগলো আমি একে জাহান্নামে যেতে দিব না, জান্নাতে নিয়ে যাব, আমার কাছেও দলিল আছে, যদিও করেছে পাপ কিন্তু তওবার জন্যই তো বের হয়েছিল। আবার এই ফেরেশতা বলতে লাগলো আযাবের ফেরেশতা বের হয়েছে ঠিকই কিন্তু দরবারে তো পৌঁছতে পারেনি, ওলিদের বারগাহে তো যেতে পারেনি, তার আগেই তো তার মরণ হয়ে গিয়েছে। যখন তাদের মধ্যে ঝগড়া হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বলছেন বান্দাকে বাঁচানোর জন্য জমিনকে ওহী করলো, ফেরেশতাদেরকে বললো এ ফেরেশতা তোমরা ঝগড়াটা বন্ধ করো, তোমরা জমিনটাকে নেপে দেখে নাও, যদি ওলির দরবারের বেশি কাছে হয়ে গেছে, যদিও পৌঁছাতে পারেনি তোবার সুযোগ পাইনি, কিন্তু ওলির দরবারে যদি বেশি নিকটবর্তী হয়ে যায় তাহলে আমি আল্লাহ আমার ওলিদের অন্তর্ভুক্ত তাকে ডিক্লায়ার করে দিব, তারপরে হে জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতি করে দিব। জাহান্নামের ফেরেশতাকে বলল তুমি নেপে দেখে নিবে, যদি বাড়ি আর লাশ কাছাকাছি থাকে, ওলি আমার ওলির দরবার যদি তার লাশ থেকে দূরে থাকে তাহলে তাকে জাহান্নামে তোমরা নিয়ে যাবো। কিন্তু কিতাবে লেখা আছে বাস্তবিক পক্ষে ওলিদের থেকে দূরেই ছিল, বাড়ির কাছে ছিল, কারণ কয়েকটা ড্যাগ চলেছিল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে এদিকে নাপতে বললেন আর ওদিকে জমিনকে ওহী করলেন। ফাইউহা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী করলেন, জমিনের এই দিককে বলছেন আনতাকাররাবি, ওদিককে বলছেন আনতাবাদি, মানে লাশের কাছ থেকে ওলির বারগাহের যেই জমিন রয়েছে তোমরা সংকীর্ণ হয়ে যাও, কাছাকাছি হয়ে যাও। আর আল্লাহ বলছেন লাশ থেকে বাড়ি পর্যন্ত যেটা রয়েছে, এদিকে যখন আল্লাহ ওহী করে দিলেন, এদিক থেকে কি বলছে দূর যখন করে দিলেন, ফেরেশতা যখন নাপলেন, নাপা যখন হলো, বুখারীর হাদিসে বলা হয়েছে আকরাবা বিশিবরিন, এক বালিশ, এটাকে এক বিত্তা আমরা বলি, কি বলেন এক বালিশ, আল্লাহর ওলির মাজারের কাছের যখন পেয়ে নিলেন, বুখারীতে লেখা আছে আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন এই বান্দার তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, যদিও আমার ওলির দরবারে পৌঁছাতে পারেনি কিন্তু নিয়ত করেছিল আমার ওলির দরবারে এসে আমার ওলির ওসিলাতে 100 জন মার্ডারকারী পাপের তওবা করে সাফ হওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছিল, আমার ওলির বারগাহের এক বালিশ কাছে হয়েছে, এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম একে আমি মাফ করে দিলাম, একে জান্নাতে নিয়ে যাও। বুখারী শরীফের এই হাদিস দ্বারা যেটা আমরা সুস্পষ্ট বুঝলাম, ওলিদের বারগাহে যদি আপনি যান, কেন ওই 100 জন ব্যক্তির মার্ডারকারী নিজের বাড়িতে যদি তওবা করত আল্লাহ কি শুনতে পেতেন না? বাড়িতে তওবা করতে পারতো। আরে বাড়িতে না করুক, আল্লাহর মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদকে বলা হয় বাইতুল্লাহ, মসজিদেও তওবা করতে পারতো, আল্লাহকে মাফ করতেন না? অথচ আল্লাহর ওলির দরবারে কেন গেলেন? যেমন আপনাকে প্রশ্ন করে দরবারে কেন যাচ্ছেন, আজমির কেন যাচ্ছেন, বাগদাদ কেন যাচ্ছেন, মাজারে কেন যাচ্ছেন, ওলির কাছে কেন যাচ্ছেন, পীর কেন ধরছেন, সালেহিন কেন মানছেন, মুর্শিদ কেন ধরছেন,
সব প্রশ্নের একটাই উত্তর হলো এই বুখারী শরীফের হাদিস। উত্তর হলো যেমন বনি ইসরাইলের ওই ব্যক্তি তওবা করার জন্য বাড়িতে ইহতিমাম করতে চাইলে পারতেন, মসজিদে চাইলে পারতেন, কিন্তু ওলির দরবারে গেলেন, আল্লাহর কে নিজের ওই ওলির দরবারের ওসিলা দিয়ে যখন তওবা করেন, আল্লাহ তাকে যদি মাফ করতে পারেন, উম্মতে মুহাম্মাদিয়ার যারা ওলি তাদের দরবারে আমরাও যাই নিজের পাপগুলোকে ওই ওলিদের ওসিলাতে আল্লাহর দরবারে মাফ করানোর জন্য।